আসসালামু আলাইকুম গাইস, দেখেন এই যে গণভবন থেকে যে যা পাশে সব কিছু নিয়ে আসছে। দেখেন কেউ চেয়ার, কেউ ডেক, ডেক্সি, কেউ সোফা। শেখ হাসিনা ছাড়ছে দেশ, দিদির হাতে মহানায়কের অভাবে চলছে দুর্নীতি, গোটা বাংলায় মজা নিচ্ছে ভ্রষ্টাচারীরা বেশ। মাথায় তো আসে একটাই কথা, এটাই কি আমাদের বীর সংগ্রামীদের দেশ? সাদা নয়, কালা নয়, এখন জ্বলছে আগুন। বাংলাদেশি মুসলিম বিলাইক, শেখ হাসিনা আপনি ভাবুন। This is how the country behaves when we are not under an autocratic leadership anymore. Hasina has fled the country. Woohoo! Okay. So we're all walking now to the Ganabhavan. গণভবনের হোর্ডিংটা যে আছে ওটাও ছাড়ছে না ভাই, যেটা পারছে সেটাই নিয়ে আসছে। কেউ কেউ তো আবার গণভবনে গিয়ে এমন খাচ্ছে। হ্যাঁ খা বেটা, কখনো তো খাসনি এমন মনে হচ্ছে। সেই টেস্ট না, ফ্রির মাল, যে টেস্ট তো হওয়া লাগবেই। যে সভ্যতা নিজের ইতিহাস ভুলে যায় সেই সভ্যতার বিনাশ অবশ্যম্ভাবী। দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা। যে নাকি দেশকে স্বাধীন করালো তার মূর্তিই ভাঙলো, এর চেয়ে পতন আর কি হতে পারে? আস্তাগফিরুল্লাহ, এই তেটা কি কাম করলো? বাস, সাবাস, অসাধারণ, বলার মতো কোনো বাক্যই নেই। মানে কি বলবো, যাই হোক। যাকে নাকি জাতির জনক বলছো, যার জন্য বাংলা ভাষা বলতে পারছো, যার জন্য বাংলা দেশ বলতে পারছো, আর তার মূর্তিতেই লজ্জা লাগা দরকার। দিস ইজ কল শিক্ষা। যে বৃক্ষ তার শেকড়কে বলে সেই বৃক্ষের পতন নিশ্চিত। তো আমি যখন ইন্ডিয়া গেছিলাম, ওখানে এক লোকের সাথে পরিচয় হয়। ওর চাচাতো ভাই হইতেছে রয় রেজেন্ট। সো ওর মাধ্যমে জানতে পারলাম যে কালকে ইন্ডিয়া থেকে পারমাণবিক বোমা মারতেছে, একদম ডাইরেক্ট শাহবাগের উপর মারবে নিউক্লিয়ার বোমা। আচ্ছা, চাচাতো ভাই রয় রেজেন্ট, সে তোকে বলেছে শাহবাগে পারমাণবিক বোমা পড়বে? এ তোর মুখটা এদিকে নিয়ে আয় তো, আমি সালা তোর মুখেই মুইতা দিমু। হ্যাঁ, ইন্ডিয়ার খেয়ে কাজ নেই তো এরাই ভাই নিজেরা গল্প বানিয়ে একে অপরকে ইন্ডিয়ার বিরুদ্ধে করে, আর লাস্টে এটাই বলে যে জন্নত মিলেগা বাদ মে, তুই আগে হেগে আয়। লাইনটা পুরোটা পড়েছে তো, কারণ ভিডিওতে বলা যাবে না ভাই। কিন্তু আমার মাথায় একটাই কোশ্চিন আসছে যে একটা মেয়ে আর একটা মেয়েকে কিভাবে, হাউ? ওরে আমার ওভার এডুকেটেড বাংলাদেশি আপু, যে দেশে এক মহিলা আর এক মহিলাকে সম্মান করতে পারে না, সে দেশের কাছ থেকে আর কি আশা করা যায়? গণভবন থেকে ভোটকা, কেউ বসার সিট, কেউ হাঁস, কেউ আবার মুরগি নিয়ে আসছে গণভবনের মোরগ। আর এই মাল ম্যাজিক মুভমেন্ট নিয়ে আসছে। বাহ ভাই সাবাস। হয়তো আমার একটাই লাগছে, এই যে তুই ভোটকাটা নিয়ে যাচ্ছিস, আজ রাতে কোন বন্ধুর ঘটি বাঁকাবি মোনা? বলো জুবা কেসরি। ভগবান, এটা এরকম করতেছে কেন? এর ইচ্ছে করে আরো লাগাচ্ছে এখন। এরূপ অত্যাচার তো কোনো নর্মাল মানুষ কখনোই করতে পারে না। কিছু কিছু বাংলাদেশি হিন্দুদের দোষ আছে ভাই, এরা ইন্ডিয়া থেকে ঘুরে গিয়ে বলে কি আছে ইন্ডিয়াতে, আমাদের বাংলাদেশি মন। ঠিক আছে, মানছি সব দেশকে মানে নিজের দেশকে প্রায়োরিটি দেয়, কিন্তু ভাই দেশ তো একটাই ছিল না। আমরা তো কোনো দিন কাউকে বলি না ভাই এই দেশ এটা, এই দেশ ওটা। দেশ যেহেতু একটাই ছিল, ভাগ হয়ে যাওয়ার পর ইন্ডিয়াকে তোরা যেমন চোখে দেখেছিস, তেমনই ঠিক আজকেও বাংলাদেশিরা তোদেরকেও সেম চোখে দেখছে। বাই দ্য ওয়ে গাইস, নচিকেতা মহানায়ক উপাধি পেল তো। আমরা একটু জোরে হাততালি চাইবো আপনাদের কাছে, মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত। দিদি আমাদের নচিকেতাকে যে মহানায়ক উপাধি দিয়েছে, সেই নিউজটা শুনে আই এম তো অবাক। নো ডাউট নচিকেতা গুড সিঙ্গার, কিন্তু মানুষের এটাও অজানা নেই যে নচিকেতা দিদির কিন্তু চরম ভক্ত গাইস। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়। কিন্তু আমার একটাই কোশ্চিন, কি এমন জাদুটোনা করলো নচিকেতা যে দিদির তাকেই মহানায়ক উপাধিতে সম্মানিত করলো? মানে এত ট্যালেন্টেড লোক থাকতে, আর্টিস্ট থাকতে
কাজেই সে আজকেও গান গাইবে এবং মহানায়ক সম্মান তার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য হয়েছি। এই ক্লিপটা দেখার পর আমি শখ হওয়ার চেয়ে বেশি হেসেছি ভাই। কি হচ্ছে এটা? এতদিন এদেশে ডিজার্ভিংরা চাকরি পেত না, আর এখন যোগ্য সম্মান। ছাড়ো, বাদ দাও এসব কথা, বলতে চাই নাকি। পলিটিক্যাল নিউজ নিয়ে কথা বললে পুলিশ ধরবে আমার পিছু। क्या बात है सर, क्या बात है सर। তো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা খুবই দরকার গাইস। আর বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলার মতো আর কি বলবো ভাই, চরম একটা বাজে রকম পরিস্থিতি হয়ে গেছে বাংলাতে, আর হিন্দুদের উপর যা অত্যাচার হচ্ছে, তো কিছু করার নেই ভাই এখানে। সো তোমরা শুধু এটাই করতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটাকে শেয়ার করতে পারো, যেন একটু সবার কাছে পৌঁছায়। সো বাই। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকি।